এবং এইটুকু বলছি, মায়ের যখন জিনিসপত্র চুরি হয়েছে বা মায়ের গায়ে হাত দিয়েছে এবং চুরি করেছে, তাহলে তাদেরকে আমরা ছাড়বো না। এবং এইটুকু বলছি, মায়ের যখন জিনিসপত্র চুরি হয়েছে বা মায়ের গায়ে হাত দিয়েছে এবং চুরি করেছে, তাহলে তাদেরকে আমরা ছাড়বো না। গয়নাগাটি চুরি হয়েছে, অলংকার চুরি হয়েছে, চুরিটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন চেষ্টা করে। মন্দিরে ঢুকে দেবীর বেশ কিছু স্বর্ণালংকার চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে দুর্গাপুর থানার অধীন আমরাই গ্রাম সংলগ্ন ইন্দ্রপ্রস্থ এলাকার আদ্যাশক্তি মন্দিরে। মন্দিরের প্রধান সেবায়িত বাবা অমৃত দাস জানিয়েছেন, দুষ্কৃতীরা দেবীর বেশ কিছু স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। সবচেয়ে দুঃখের বিষয়, বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গোৎসবের আগে দেবীর অঙ্গ স্পর্শ করে দুষ্কৃতীরা মন্দির অপবিত্র করে দিয়ে গেছে। বাবা অমৃত দাসের দাবি, মন্দিরের মধ্যে এত বড় একটা চুরির ঘটনা ঘটল, অথচ পুলিশ সেই স্বর্ণালংকার উদ্ধারে কোনো রকম তৎপরতাই দেখায়নি। উল্লেখ্য, আমরাই গ্রাম সংলগ্ন এই মন্দিরে সারা বছরই মন্ত্রী, বিধায়ক, পুলিশের শীর্ষ কর্তা থেকে শুরু করে শাসক ও বিরোধী দলের ওজনদার নেতাদের আনাগোনা লেগেই থাকে। মন্ত্রী বিধায়কদের ঘন ঘন আনাগোনার ফলে পুরো এলাকাটি হাই সিকিউরিটি জোন হিসেবেও চিহ্নিত হয়েছে। প্রশ্ন উঠছে, সেই রকম একটা গুরুত্বপূর্ণ মন্দির থেকে কিভাবে চুরি হয়ে গেল দেবী মায়ের সমস্ত অলংকার? এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের অনেকেরই দাবি, দুর্গাপুর থানার অফিসারদের সঙ্গে আমরাই আরতি এলাকার দুষ্কৃতীদের অতিরিক্ত মাখামাখি সম্পর্ক থাকার কারণেই দুষ্কৃতীরা এতখানি বেপরোয়া হয়ে উঠতে পারছে। এদিকে মন্দিরে দেবী মূর্তির অলংকার চুরির বিষয়টিকে হালকাভাবে নিতে চায়নি বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপির পক্ষ থেকে রাজ্য কমিটির নেতা পারিজাত গাঙ্গুলি বলেন, মন্দিরের দেবী মূর্তির গায়ের অলংকার চুরি কোনো সাধারণ ছোটখাটো অপরাধ নয়, এর সাথে যুক্ত আছে বহু মানুষের ধর্মীয় ভাবাবেগ। তিনি পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 72 ঘন্টার মধ্যে চুরি যাওয়ার সমস্ত অলংকার যদি পুলিশ উদ্ধার করতে না পারে, সেক্ষেত্রে থানা ঘেরাও থেকে পুলিশ কমিশনারের অফিস ঘেরাও, এমনকি জাতীয় সড়ক পর্যন্ত অবরোধ করা হবে। এই চুরির বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে দুর্গাপুর থানার পুলিশের ভূমিকা অত্যন্ত নক্কারজনক। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের হাতে, সেই পুলিশকেই দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসায়ী টাকা ছিনতাই করতে। আমরা অবিলম্বে এই চুরির ঘটনার কিনারা চাই, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। এদিকে এই চুরির বিষয়ে দুর্গাপুর পুলিশের এসিপি সুবীর রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এত বড় একটা চুরি হয়ে গেছে, কিন্তু সে ব্যাপারে তিনি বিন্দু বিসর্গই জানেন না। প্রশ্ন উঠছে, তবে কি পুলিশের উচ্চমহলে অনেক খবরই ঠিকমতো দেওয়া হয় না? দুর্গাপুর থানার অফিসার ও তার পেটোয়া কয়েকজন পুলিশ অফিসারের কারসাজিতে? না হলে এত গুরুত্বপূর্ণ একটা চুরির ঘটনা এসিপির কাছে চেপে কেন গেল দুর্গাপুর থানা? শহরবাসীর প্রশ্ন, লক্ষ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি হয়ে গেল, অথচ ওপর মহলে জানালো না দুর্গাপুর থানা। তবে কি এক্ষেত্রেও ছিনতাইবাজ এএসআই অসীম চক্রবর্তীর মতো অন্য কারোর সঙ্গে টাকার বখরা ডিল করেছিলেন ওসি প্রসেনজিৎ রায়? নবরাত্রি শুরু হয়ে গেছে, এর মধ্যে চুরি, ছিনতাই আরো প্রবল আকারে বেড়ে যাচ্ছে। এইটুকু বলতে পারি, 72 ঘন্টা প্রশাসনকে সময় দিলাম। এই 72 ঘন্টার মধ্যে যদি চুরি করা সোনা দানা যদি ফেরত না আসে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, রাস্তা অবরোধ করব এবং সিপি সাহেবকে ডেপুটেশন জানাবো। কারণ বারবার চুরি ছিনতাই হবার পরও কোনো সৎ প্রসেস তারা প্রশাসন কোনো গ্রহণ করছে না। তাই আমরা এটাই অনুরোধ করছি সাধারণ মানুষদেরকে, প্রশাসনের উপর বিশ্বাস রাখবেন না, নিজের জিনিসপত্র সচেতন হন, কারণ এই প্রশাসনের দ্বারা চুরি ছিনতাই আটকানো সম্ভবই নয়। হিন্দু মণ্ডপে আজকে নবরাত্রি শুরু হয়ে গেছে, কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে কিভাবে তারা চুরি করে নিয়ে গেল তা প্রশাসন এখনো পর্যন্ত বার করতে পারে। আমরা সচেতন হিন্দু জানাচ্ছি এবং এইটুকু বলছি, মায়ের যখন জিনিসপত্র চুরি হয়েছে বা মায়ের গায়ে হাত দিয়েছে এবং চুরি করেছে, তাহলে তাদেরকে আমরা ছাড়বো না। আর প্রশাসনকে জানিয়ে রাখছি, আপনারা কয়লা, লোহা, বালি চুরি পয়সা নিতে আপনারা ব্যস্ত, আপনারা কোনোভাবেই
ঠাকুর দেবতাকে আপনারা ছাড়ছেন না, তাই আপনাদেরকে ধিক্কার জানাই। আর এইটুকু বলতে পারি যে আগামী দিনে আপনাদের অবস্থা কি হবে সেটা স্বয়ং ভগবানই জানে। দেখুন, এটা পশ্চিমবঙ্গে চুরি চামারি এটা তো নতুন ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এদের মন্ত্রী বিধায়ক সব জেলে থাকতে হয় চুরির কেসে। স্বভাবতই আমরা এর যে দেবীর গয়নাগাটি চুরি হয়েছে, অলংকার চুরি হয়েছে, এই চুরিটাকে ধামাচাপা দেবার জন্য পুলিশ প্রশাসন চেষ্টা করছে। কিন্তু ওখানকার যারা স্থানীয় অধিবাসী তারা প্রকাশ্যে বলছেন হ্যাঁ সত্যিই চুরি হয়েছে। এবং পুলিশ ধামাচাপা দেবার কেন চেষ্টা করছে জানি না, কারণ ইতিমধ্যে দুর্গাপুরের পুলিশের নামও বদনাম হয়েছে, তারাও ছিনতাই করছে বলে। পুলিশ প্রশাসনকেও দেখা গেছে ছিনতাই করতে। স্বভাবতই একটা পুজোর সময় একটা ঠাকুরের বা দেবতার অলংকার চুরি হচ্ছে এবং সেটাকে ইনভেস্টিগেশন না করে সেই ঘটনাটাকে চেপে দেওয়ার যে চেষ্টা, তাতে মনে হচ্ছে কোনো অসৎ উদ্দেশ্য পুলিশ প্রশাসনেরও রয়েছে। এটাকে যদি অবিলম্বে এফআইআর করে যদি প্রকৃত তদন্ত না হয়, তাহলে আমরা দলগতভাবে এর ব্যাপারে নামবো এবং আমরা আন্দোলন করব। কিন্তু আমরা চাইবো অবিলম্বে যেভাবে দিনের পর দিন কমিশনারেট হওয়ার পর চুরি ডাকাতি খুন খারাপি শুরু হয়েছে, একটার পর একটা মার্ডার হচ্ছে, এখানে পুলিশ প্রশাসন সর্বোচ্চ যে ব্যর্থ এটা বারবার প্রমাণ হচ্ছে এখানে। তাই আমরা চাইবো অবিলম্বে ঘটনার এফআইআর করে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক এবং প্রকৃত দোষীদের খুঁজে বার করে তাদের শাস্তি দিক। কবে হয়েছে এটা আমার ঠিক জানা নেই, আমি একটু খবর নিয়ে বলতে হবে আপনাকে, জেনে বলছি একটু। রাত জেলা ছিল, হ্যাঁ এলাম সারা রাত্রে তো শ্মশানে ছিলাম, নিয়ে এসে তাতে ঘুমিয়ে গেছি। হ্যাঁ কালকে হয়েছে এরকম না, অনেক কিছু জিনিস চুরি হয়েছে, নাকের ফাঁকে, তারপরে গলার কানে নাক নথ ফথ সব পুলিশ। না না চুরি হয়েছে, চুরিটা তো ভোগও করতে হবে। আমাদের কাছে চুরিটা বড় ব্যাপার না, মায়ের গায়ে হাত দেওয়াটা বড় ব্যাপার। ঠাকুরের গায়ে হাত দেওয়া মানে ওটাই বড় ব্যাপার। আমার তাহলে আমি সাধনা ছেড়ে দেবো, হাত দিয়ে ফেলেছে না, ও সব জানে, সেইটাই জানে, সব ও সেটাই জানে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ স্পেন। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।